বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশে কোনো জবাবদিহিতা ছিল না, সেজন্যই দেশে গুম, খুন ও অর্থ পাচারের মতো ঘটনা ঘটেছে। তিনি আজ সিলেটে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য ও দেশের জন্য রাজনীতি করে। এই ৩১ দফার যে বিষয়গুলো আছে এগুলো মানুষকে ঘিরেই ৩১ দফার বিষয়গুলো মানুষকে কিভাবে একটু বেটার কমফোর্ট দেওয়া যায়, দেশকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। দুঃখজনক ভাবে হলো বাংলাদেশে গণতন্ত্র চলার পথে বহু সময় বাধাগ্রস্ত হয়েছে। এই গণতন্ত্র চলার পথটি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। আমরা সকলে মিলে যদি একটি শপথ গ্রহণ করি এবং এই শপথটা যদি আমরা সকলের কাছে নিয়ে যেতে পারি, যে সেটি হলো যে কোনো মূল্যে হোক, আমরা যেই গণতন্ত্রের জন্য জুলাই আগস্ট মাসে প্রায় ১৫০০-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন, যেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত প্রায় ১৬-১৭ বছর ধরে, এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন, সেই গণতন্ত্রকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমরা যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে কন্টিনিউ করতে পারি, তাহলে অনেক কিছু সমাধান রাতারাতি হবে না, বাস্তবতা এটাই। তবে পর্যায়ক্রমিকভাবে আমরা সমাধান অনেক কিছু করতে পারবো। বিগত যে স্বৈরাচারের পলাতক যে স্বৈরাচার, তার সময় আমরা একটি জিনিস দেখেছি, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না দেশে, কোনো দেশের কোনো জায়গায় কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, এবং সেজন্যই গুম খুন, সেজন্যই অর্থ পাচার, দেশের মানুষের সম্পদ পাচার, সেই জন্য এইসব মেগা প্রজেক্টের নামে কি হয়েছে আমরা দেখেছি।